হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আইবুড়ো ভাতের রেসিপি আয়োজন। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন দেখতেই পাচ্ছ চিকেন ম্যারিনেট করব। আমি এখন বানাতে চলেছি বাটার চিকেন আর পোলাও, পনির, আলুর দম। আর যখন আইবুড়ো ভাত শুরু করব মানে তখন লুচিটা ভেজে দেয়া হবে। তো এখন আমি বাটার চিকেনের প্রস্তুতি শুরু করেছি। এটা ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আধা ঘন্টা রাখলে খুবই ভালো হয়, তবে আমার কাছে সময় খুব কম। তো আমি এখন এটাকে ম্যারিনেট করে রেখে তারপরে বাকি প্রিপারেশনে চলে যাব। আর এই প্রস্তুতিটা হচ্ছে আমার পড়শির মেয়ের বিয়ে, তার জন্য আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করেছি। তো ও আসবে রাতের দিকে। আমি রাতের বেলায় আমার ছোট্ট পুচকুকে নিয়ে রান্না করা তো সম্ভব নয়। আমি আগে থেকে সব রেডি করে রেখে দিচ্ছি। রাতের বেলায় যখন আসবে তখন লুচিটা ভেজে দেব গরম গরম। তো আমি এখন পোলাও আর মাংস ওই রান্নাগুলো করে নিচ্ছি। এরপরে আলুর দম পনিরটা লাস্টে করব। তো পড়শির মেয়ে হলেও সেটা আমাদের মেয়ে, সেই জন্য আমাদেরও আইবুড়ো ভাত দেওয়াটা কর্তব্য। সেই অনুযায়ী আমি শুরু করেছি প্রিপারেশন। তো বাকিটা তোমরা দেখতে থাকো। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে সাইডে ঢেকে রেখে দেবো। এরপরে আমি পোলাওটা রেডি করব। তার জন্য আমি একটা পাত্রে চাল নিয়ে নিয়েছি, এই কাপের 3 কাপ মতো। তো চালটাকে আমি ধোবো না, যেহেতু গোবিন্দভোগ চাল, এর একটা আলাদা সেন্ট থাকে, খুবই সুন্দর। তো চালটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি ঘি দিয়ে চালটাকে মাখবো। তারপরে পোলাওয়ের যে আইটেমগুলো লাগে সেইগুলো এক এক করে দিয়ে দেব। আর আমি পোলাওটা বানাবো আজকে প্রেশার কুকারে। আমি ফার্স্টবার এটা প্রেশার কুকারে বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। তো দেখা যাক আজকে প্রেশার কুকারে কেমন হয়। তো আমার যদি সাকসেস হই আমি প্রেশার কুকারে পোলাওটা, তোমরাও দেখে বানাতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কীভাবে বানাই। দিয়ে দেব। এই ঘিটা আমার ঘরে বানানো অরিজিনাল ঘি, এতে কোনো ভেজাল নেই। লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব ইয়েলো ফুড কালার। এবার এটাকে মিক্স করে নেব।
আদা বাটাটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও মিক্স করে নেব। এইটা হয়ে গেল আমার চালটা ম্যারিনেশন করা। এরপরে বাকি কাজটা করে নেব। গ্যাস জ্বেলে দিয়েছি, প্রেসার কুকার হিট হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব ঘি। দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো তেজপাতা। ফাটানো 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 4টে এলাচ। এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। এটা জাস্ট একটু নাড়াচাড়া করব। হয়ে গেছে এটা। এবারে আমি চালটা দিয়ে দেব। নাড়িয়ে দেবো ভালো করে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রেসার কুকারে পোলাও বানালে এর জলটাই হচ্ছে মেন, ওই জন্য আমি এর জলটাকে আঙুলের মাপ দিয়ে দেখে নেব। চালের আঙুলটা টাচ হলে, চালের টাচ হওয়া আঙুলের থেকে এই পর্যন্ত জলের পরিমাণটা থাকবে। এটা আমার কাছে ঠিক হয়, আমি সেইভাবেই কিন্তু জলটা দিলাম। আমার মনে হলো লবণটা একটু কম হবে, আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি প্রেসার কুকারের ঢাকাটা একটু নাড়িয়ে দিয়ে বন্ধ করে দিলাম। আমি জাস্ট একটা সিটি দেব। দিয়ে দেবো 1 চামচ বাটার, 1 চামচ বাটার। গোটা গরম মশলা, খাগা খাগা খাগা,
দিদির সঙ্গে ছিঁড়ে নাও ভাজাও। শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটাটা ফ্রাই হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, যাচ্ছে দিদি যাচ্ছে, লঙ্কার গুঁড়ো, প্যাকেট আছে লঙ্কা, দে 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 যা থাকা কাঁচা লঙ্কা, কসুরি মেথি, একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো টমেটো পিউরি, এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মেথি পাতা, আমার গার্ডেনে ছিল, আমি দিয়ে দিলাম এর উপর দিয়ে। এটাতে কিন্তু ধনে পাতা পড়বে না, মেথি পাতা পড়বে। আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। না কেটে কেটে নিয়ে এসেছি ছোটো ছোটো করে। আঁচটা ডিমে দিয়ে আছে, আমি এবারে নেড়ে দেব। উপর দিয়ে দিয়ে দেবো একটু বাটার। এক চামচ মতো দিয়ে দেবো বাটার। বাটারটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। তারপরে পরিবেশন। যে সময় পাবে সেই সময় দিয়ে দেবো। আর মানে কি বলতো, পরপর হয়ে গেছে একেবারে, সকাল রাত এমনি করে। আসো এখানে বসো আমার সাথে। ওই যে চকলেট পেয়ে গেছে, খুব খুশি। ওই গেল 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 গেল। আসো বসো, ফটো তুলি। তুমি বসেছো দিদির কাছে, বসেছো? ওটা দিদিকে দিচ্ছ? ওদিকে তাকাও ক্যামেরা।
সাথে খাবে তো শঙ্খটা ভাজা পুরি পুরি খাবে তুমি খাও দিদিকে ও চন্দন এ করেছিস এটা একটু জল জল স্ট্যান্ডে দাঁড় করিয়ে দে খাবে না ওকে একটু দাও তুমি খাবে তুমি খাবে মিষ্টি খাবে আচ্ছা আমি ওকে দিচ্ছি এগুলো তোমাকে দিয়েছি তুমি খাবে হ্যাঁ আর এটা নিয়ে যাবো ঠিক আছে বাবা এইসব এটা এখন নাও আজকের জন্য এটা আর বিয়ের দিনকে আরেকটা নিয়ে এসে থ্যাংক ইউ দাও প্রণাম করি বিয়ের দিনকে দেবো ঠিক আছে ভালো আর থাকো একটু কাছে আসো ভালো থাকো সংসার জীবন ভালো হোক খেয়ে নাও এবার ঈশাকেও দাও সবাই হ্যাঁ ঈশাকে দেবো তুমি খাও তুমি শুরু করো তুমি পরে খাবার এখন ভাত খেতে হবে হ্যাঁ ওটা দিদি তোমাকে দিয়েছে দিদিকে থ্যাংক ইউ বলনি কিন্তু থাক ও এটা আবার ঠাকুর